খুবই অসুস্থতার কারণে বাড়ি থেকে বের হতে চিকিৎসকরা বারণ করেছেন কয়েকদিন রেস্ট নেওয়ার জন্য। তারপরেও কয়েকটি কিছু ঘটনা এক দুই দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমার কাছে এসেছে ও ওই ঘটনাগুলি খুবই অপ্রীতিকর এবং এটা ত্রিপুরা রাজ্যের 184 জন রাজার রাজত্বকাল থেকে চলে আসা যে ঐতিহ্য ত্রিপুরাবাসীর, সেই ঐতিহ্যের পরিপন্থী। আমি দেখলাম উত্তর ত্রিপুরাতে মসজিদের উপর হামলা, বাংলাদেশে হিন্দু হোক, টিপ্রাসা হোক, চাকমা হোক, মারমা হোক, যেটা হচ্ছে সেটা সর্বপ্রথম হোয়াইট এবরার বিরোধিতা করছে এবং মন থেকে বিরোধিতা করছে এবং বাংলাদেশের ইউনূস সরকারের বিরোধিতা বারবার করছি। কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশে এই ঘটনাগুলি হচ্ছে বলে আমার রাজ্যের মধ্যে, আমার দেশের মধ্যে, আমার পরিবারের লোকগুলিকে আমি সে মুসলিম, সে হিন্দু, সে খ্রিস্টান বলে আমি ভাগ বাটোয়া করে নিজের মধ্যে গন্ডগোল, বদমাইশি, নিজের ঘরের লোককে মারপিট করা শুরু করব, সেটা তো ঠিক না। সেটা রাজ্যের কালচার না, সেটা ভারতের সংবিধান। যে স্বপ্ন মহাত্মা গান্ধীজি দেখেছিলেন, যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোসরা দেখেছিলেন, যেই স্বপ্ন রানী লক্ষ্মীবাই, তাতিয়া টুপি, টিপু সুলতানরা দেখে লড়াই করেছিলেন, যেই স্বপ্ন ক্ষুদিরাম বসু দেখেছিলেন, যেই স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখেছিলেন, যেই স্বপ্ন যেই স্বপ্নগুলি ভারতের স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন, সেই স্বপ্ন আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমি মনে করি সেটা ভারতের, ইন্ডিয়ার যে আইডিয়া, সে আইডিয়ার পরিপন্থী এবং আমি নিন্দা জানাই সেই উত্তর ত্রিপুরার ঘটনার, মসজিদ ভাঙচুর, শারীরিক অত্যাচার। কিছুদিন আগেও দেখলাম বিশাল ঘটনা বিশ্রাম মন্দিরের মধ্যে যে দাড়ি কাটার ঘটনা, এবং আজকে দেখলাম চন্দ্রপুরের মধ্যে আবারও মিলাদ মেহফিলের মধ্যে আক্রমণ। এগুলি কিন্তু যারা অতিরিক্ত ভক্তির কারণে নিজের শক্তি প্রয়োগ করে অন্যায় অবিচার করছে, সেটা কিন্তু অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি গুন্ডার লক্ষণ, অতিরিক্ত সাধুগিরি রাবণের লক্ষণ। রাবণও কিন্তু সাধুর বেশে সীতাকে হরণ করেছিল। তো এটা ধর্মের নাম ভার করে অন্যকে মারপিট করা, অন্যকে ডিস্টার্ব করা, অন্যকে গিয়ে অন্যায় করা, সেটা কতই সহ্য করা হবে না। এবং আমি বলছি, আমার নিজস্ব এলাকাগুলির মধ্যে, মির্জাকাঠালা, রাজাপুর এলাকার মধ্যে যারা মুসলিম ভাই বোনরা রয়েছেন, সবাই আনন্দ উৎসব করুন। কেউ আপনাদেরকে বাধা দিতে পারবে না। কেউ যদি বাধা দেয় আমাকে বলুন, আমি আপনাদের পাশে আছি। এবং যারা এইসব বাধা দিচ্ছেন, এরা 1 নম্বর উগ্রপন্থী, এরা 1 নম্বর বাংলাদেশি। ত্রিপুরা রাজ্যের কালচার তো এই নয়। ত্রিপুরা রাজ্যের রাজন্য আমল থেকে 1000 বছর আগে থেকে এখানে মারিয়ম নগরের জন্য, খ্রিস্টানের জন্য জায়গা দেওয়া হয়, এখানে মুসলিমের জন্য গেদিয়ম মিয়া মসজিদ তৈরি হয়, যেমন এখানে মা ত্রিপুরেশ্বরীর মন্দির, যেমন মাতা ত্রিপুরেশ্বরী সকলকে যেমন আশীর্বাদ করার জন্য মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির করা হয়, শিব মন্দির করা হয়, 14 দেবতার মন্দির করা হয়, এখানে বৌদ্ধ বিহারও করা হয়, সেটা রাজন্য আমল থেকেই। তো এখানে দ্বিচারিতা করার যারা চেষ্টা করছেন, দ্বিচারিতা করে
নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যারা এখানে এই নোংরামিগুলি করছেন, এর বিরুদ্ধে রাজ্যবাসীকে এক হয়ে লড়াই করতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের রাজ্যকে বাঁচাতে হবে, আমাদের শান্তি সম্প্রীতিকে বাঁচাতে হবে। যারা শান্তি বিঘ্নিত করছে ওনাদের প্রতি আমি হুঁশিয়ার দিচ্ছি, এই দাদাগিরি, এই গুন্ডাগিরি বেশি দিন না, বেশি দিন চলবে না। ধন্যবাদ। খুলুমখা হামবাই।